আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গ্রাফটিং চারা তৈরি করবেন। মানে আপনার কাছে জংলা বা পুরাতন জাতের রুটি স্টক আছে, কাটিং আছে। আপনি চাচ্ছেন এই কাটিংটির মধ্যে উন্নত কোনো জাত বসানোর জন্য। সেজন্য অবশ্যই আপনারা 2 গিটে কাটিং দিবেন। তো আমার এটা 3 গিট, তো আমি এখান থেকে 1 গিটটা ফেলে দিচ্ছি। অবশ্যই 1-1.5 ইঞ্চি উপরে থেকে ফেলে দিতে হবে। ফেলে দিচ্ছি, এই যে 2 গিট। এখান থেকে নিচ থেকেও আপনারা এই যে কোনাইসা করে কেটে নেবেন, কাটিংয়ের মতোই 1 ইঞ্চি রেখে কোনাইসা করে কেটে নেবেন। এই যে 1 ইঞ্চি রেখে কোনাইসা করে কেটে নেবেন। বেশি রাখলে মধ্যে অঙ্কুরিত হতে সমস্যা হবে, তো অবশ্যই 1 ইঞ্চি 1/2 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চি রেখে যে কোনাইসা করে কেটে নেবেন। কেটে নিলে এই যেটা রুটি স্টক তৈরি হয়ে গেছে, রুটি স্টক তৈরি হয়ে গিয়েছে। তো একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন গ্রাফটিং করবেন মাঝখানে যে বাটটা থাকবে সেই বাটটাকে কেটে দিতে হবে। মাঝখানে যে বাটটা থাকবে বাটটাকে কেটে দিতে হবে, কারণ বাটটাকে যদি কেটে না দেন তাহলে আপনার সায়নে গ্রাফটিং করলে পদ্ধতি এইখান থেকে কুশি নিয়ে আপনার চারা তৈরি হবে, কিন্তু সায়নে যে মেন জাত দিচ্ছেন গ্রাফটিং করে সেই জাত থেকে কুশি হবে না, সেই জাত নষ্ট হয়ে যাবে। সেই বাটটা কেটে দিবেন যাতে গ্রাফটিং করার সায়নের মধ্যে ক্ষমতা বেশি হয় বা ওখানে শক্তি পায়। তো এই যে সায়নটা আমাদের রেজিস্টারটা তৈরি হয়ে গেল। এখন এটাকে আমরা গ্রাফটিং করব। গ্রাফটিং করার জন্য আমার কাছে আলাদা কোনো সায়ন নেই, তো এটার অংশকেই ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। তো যে গ্রাফটিং করার জন্য এই যে 1 ইঞ্চি পরিমাণ নিয়েছি, এখানে 1 ইঞ্চি পরিমাণ, এবং উপরে 1 ইঞ্চি পরিমাণ রাখবেন, অথবা 1 ইঞ্চি একটু কম রাখবেন। তো আমি কেটে দিচ্ছি বাকিটুকু উপরে। তো এখন এটাকে আমরা তৈরি করব। এটাকে তৈরি করার জন্য ব্লেড দিয়ে তৈরি করি আমি সবসময়, কারণ ব্লেড দিয়ে তৈরি করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তো এটাকে যে কাটিং করে প্রসেস করে নিতে হবে, একদম সমান হারে ব্লেড দিয়ে কাটিং করে নিতে হবে। যে এই পিঠটাও নিচ্ছি, অবশ্যই সমান করে সুন্দর করে নিতে হবে। এটা যদি সমান না হয় তাহলে জোড়া মিলবে না, আপনার কাটিং মারা যাবে, রুটি স্টক মারা যাবে। অবশ্যই সুন্দর করে সমান হারে নিতে হবে। এই যে আমার কাটিংটা তৈরি হয়ে গেছে, আপনার দেখুন খেয়াল করে তৈরি হয়ে গেছে। আমি একটু ছোটো করে করেছি, কিন্তু আপনারা একটু বড় করে করবেন। তো দেখানোর জন্য একটু ছোটো করে করেছি, যে দেখেন সুন্দরভাবে হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আপনি যে পরিমাণ কাটিংয়ে সায়নের সলিউশন, এটাকে সায়ন বলে, সায়নের যে পরিমাণ সলাইছেন ঠিক সেই পরিমাণ এটার এই যে মাথা যে আছে, দেখেন মাথা এই যে উপরের দিক, এটা হচ্ছে উপরের দিক। তো এইদিকে ফাড়তে হবে আপনাকে। ফাড়ার সময় অবশ্যই এক সাইডের দিকে ফাড়বেন। তার আগে যে কাটিংয়ে আপনারা যে কাটিং গ্লাস দিয়ে যে কাটিং করেন সিকেসার দিয়ে, তখন একটা দাগ পড়ে, এই দাগটাকে হালকাভাবে যেভাবে কেটে তুলে দিবেন, হালকাভাবে কেটে দাগটাকে তুলে দিবেন। তুলে দিলে আপনার এটা সমান হয়ে যাবে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই রুটিটা করে মাথা এক সাইডের দিকে, মাঝখানে না দিয়ে এক সাইডের দিকে আপনারা ফাড়বেন। তো এই দেখেন আমার ফাড়া হয়ে গিয়েছে এক সাইডের দিকে ফিরে ফেলেছি আমি, দেখেন এক সাইডের দিকে। তখন এই সায়নটাকে আমরা ঢুকিয়ে দেবো এটার ভিতরে। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে সায়নটাকে ঢুকিয়ে দিয়েছি এবং সায়নটা খুব সুন্দরভাবে বসে গিয়েছে, সায়নটা। তো এটাকে আমরা এখন এয়ার টাইট করে দেবো। এয়ার টাইট করার জন্য এই যে এখানে আছে, গ্রাফটিং টেপ আছে। অবশ্যই আপনারা যে পর্যন্ত ফাড়ছেন তার 1 ইঞ্চি নিচ থেকে, 1 ইঞ্চি নিচ থেকে অথবা 1/2 ইঞ্চি নিচ থেকে শুরু করবেন। 1 ইঞ্চি নিচ থেকে শুরু করলেই বেশি ভালো হয়, তো আপনারা 1/2 ইঞ্চি নিচ থেকেও করতে পারেন। তো এই যে আমি পেঁচিয়ে দিচ্ছি, গ্রাফটিং টেপ দিয়ে করতে পারেন, অথবা বাসায় যদি ভালো কোনো পলি থাকে সেই পলি দিয়েও এই গ্রাফটিং টেপগুলো বানাতে পারেন। এগুলো কিনতে পাওয়া যায়, এবং অনেকে পানি কাগজ যেটাকে বলে সে কাগজ দিয়েও বানায়। তো এই যে উপরে যে ইটা আছে
এটাকে এই যে উপরে যা আছে এটাকেও একদম উপরে জড়ে দিতে হবে, ঢেকে দিতে হবে, ঢেকে বেঁধে দিতে হবে, যাতে ওখান দিয়ে কোনো আলো বাতাস হাওয়া না যায়। যদি ওখান দিয়ে কোনো আলো বাতাস হাওয়া যায় তাহলে কাটিংটা শুকিয়ে যাবে, আপনার চারা তৈরি হবে না। এই জন্য ওখান দিয়েও আপনার ঢেকে দিতে হবে। এই দেখেন আমরা সুন্দরভাবে গ্রাফটিংটা করে ফেলেছি। দেখেন একদম সুন্দরভাবে হয়ে গেছে। এখান থেকে শুরু করেছি, এখন জিনিস থেকে এই যে উপরেও দেখেন, উপরেও এটাকে এয়ারটাইট করে দিয়েছি। এখন এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে গ্রাফটিং। তো এখন এটা রোপণের যে নিয়ম সেটা হচ্ছে, আরেকটা জিনিস বলে নেই, আপনারা সায়ন যে নির্বাচন করবেন, সায়ন রুটি স্টক নির্বাচন করার সময় একই মোটা নির্বাচন করবেন, একই আকারের। যদি এটা মোটা কম বেশি হয় তাহলে আসলে গ্রাফটিং করতে একটু সমস্যা হয়, মিলাতে সমস্যা হয়। অবশ্যই একই সিস্টেমে নেওয়ার চেষ্টা করবেন। এখন সেকেন্ড যে কাজটা করবেন সেটা হচ্ছে, এখন আপনারা এখানে আপনাদের কাছে কোনো রুট হরমোন থাকলে রুট হরমোন এখানে দিতে পারেন, রুট হরমোন যদি আপনার কাছে না থাকে তাহলে অ্যালোভেরা এখানে সুন্দর করে ডলে দিবেন, দিয়ে তারপরে এটাকে রোপণ করে দেবেন এবং ছত্রাকনাশক জলিত পানি দিয়ে দিবেন। রোপণ করার সময় পানি দিয়ে দিবেন এবং 10 দিন পর আবার পানি দিবেন, তাহলে এটা থেকে চারা তৈরি হয়ে যাবে। আপনারা যদি শেড তৈরি করেন, মানে পলি কাগজ দিয়ে যে ঢেকে রাখে, সেটা যদি করতে পারেন তাহলে অতি দ্রুত এটা অঙ্কুরিত হবে, মানে চারা তৈরি হবে, কুশি বের হবে। আর যদি শেড ছাড়া রাখেন তাহলে একটু সময় লাগতে পারে। তো অবশ্যই শেডে দেওয়ার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে 90 থেকে 95% জার্মিনেট হয়ে যাবে এবং খুব দ্রুত জার্মিনেট হবে। শেড ছাড়া জার্মিনেট হতে 30 দিন পর্যন্ত প্রায় সময় লাগতে পারে। তো আমার দেখানো পদ্ধতিতে যদি আপনারা গ্রাফটিং করেন, আমি বলতেছি 90 থেকে 95% আপনারা সাকসেসফুল হবেন। 100% কখনোই বলবো না, কারণ আঙ্গুরের গ্রাফটিং করলে বোধহয় 100% কখনোই হয় না, এটা মানুষের ভুল কথা। তো আমার দেখানো নিয়মে আপনারা গ্রাফটিং করলে 100% সাকসেস হবেন আপনারা। এতক্ষণ যা বললাম আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো পর্যন্তই, বাই বাই, টেক কেয়ার।